আজকে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে তলব করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত দু একদিন ধরে বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে ভারত বেশ চাপ ফিল করছেন এবং আসলে ভালোভাবে নিচ্ছেন না। তো সে বিষয়টা আসলে কি, যেমনটি আপনারা দেখেছেন যে গত 16ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে তিনি মহান মুক্তিযুদ্ধকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং এই বিজয়কে ভারতের বিজয় বলে তিনি স্পষ্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন। স্বভাবত এই বিষয়টি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না বা মানার সুযোগ নেই। আমি এর আগে একাধিকবার বলেছি যে 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। এটি যেমন সত্য, এর ভিতরে আরেকটা সত্য লুকায়িত রয়েছে। সেটা কি? 1971 সালে ভারত শুধুমাত্র চেয়েছিল ইস্ট পাকিস্তান অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক, কাট অফ হয়ে যাক। এর পরে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একটি সভরেইন কান্ট্রি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্ব দরবারে গর্বের সহিত বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে নিজেদের তুলে ধরুক, এটা ভারত কখনোই চায় নাই, কোনোভাবেই চায় নাই। ভারত কতটুকু চেয়েছে যে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা হয়ে যাক। এই যে কাট অফ করে দেওয়া, আলাদা করে দেওয়া, এই যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মধ্যবর্তী দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, এই 1500 কিলোমিটার ডিস্টেন্সকে আলাদা করার জন্য যা যা করার ভারত সেটাই করেছে। এর পরের যে ধাপ, যে বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, এটা ইন্ডিয়া কখনো চায় নাই। এই জন্য বিগত 54-55 বছরে ইন্ডিয়ার দলিল দস্তাবেজ নথিপত্র সব জায়গায় দেখবেন যে এটা ভারত ভার্সাস পাকিস্তান যুদ্ধ বলে তারা এটাকে অভিহিত করেছেন। আর বাংলাদেশকে ভারত কি করেছেন এই 54 বছরে? তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করেছেন। বাংলাদেশ যদি একটা স্বাধীন দেশ হয়ে থাকে, আপনারাই বলেন এই 54 বছরে অন্তত কয়েক হাজার বাংলাদেশের নাগরিককে পাখির মতো গুলি করে আমাদের সীমান্তে হত্যা করেছে ইন্ডিয়া। আমাদের বোন ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করে ইতিহাসের মর্মান্তিক বর্বরচিত কাটা তারে ঝুলিয়ে রেখেছিল ঘন্টার পরে ঘন্টা। পৃথিবীর ইতিহাসে দেখান তো এনি সিঙ্গেল বর্ডার দেখান, পারবেন না যে পাখির মতো গুলি করে মানুষ আরেক দেশের নাগরিকদের হত্যা করে। একটা সীমান্ত দেখাতে পারবেন না। তাহলে কি এটাই মিন করে যে বাংলাদেশ ভারতের কাছে একটা স্বাধীন সার্বভৌম দেশ? যদি ভারতের কাছে স্বাধীন সার্বভৌম আমরা হয়েই থাকি, তাহলে কোনোভাবেই এই বর্ডার কিলিং হওয়ার কথা ছিল না। তো বন্ধুগণ, ইতিহাসের অনেক ভিতরের কথা এখনো বাকি। আমরা অনেক কথা বলি, এই যে আজকে ইতিহাসের বিকৃতি, ইতিহাসের বাক পরিবর্তন, এগুলো দায়ভার কার? এই রাজনৈতিক দলগুলোর। এই 55 বছর পরে এসেও আমাদের ইতিহাস বিকৃতির বক্তব্য শুনতে হচ্ছে। এর দায় কার? রাজনৈতিক দলগুলোর। এই 54 বছরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেন পারল না একটি স্বাধীন ইতিহাস রচনা কমিশন গঠন করতে? একটা সঠিক ইতিহাস জাতিকে উপহার দিতে কেন পারে না এই মুক্তিযুদ্ধের? বিকজ রাজনৈতিক দলগুলো যারা যখনই ক্ষমতায় আসছে তাদের মতো করে ইতিহাস রচনা করছে। এটাই আমাদের ব্যর্থতা। এই কারণে আজকে 54-55 বছর পরে এসেও ইতিহাস বিকৃতি আমাদের দেখতে হচ্ছে। বন্ধুগণ, অনেকে অনেক কথা বলে, যেমন ধরেন স্বাধীনতার আপনাদের কি বলে আত্মসমর্পণ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বাংলাদেশের কেউ ছিল না। অনেকে বলার চেষ্টা করে যে নিয়াজি সাহেব তো আমাদের চিফ অফ আর্মি স্টাফ বা